শ্রীমদ্ ভগবদ গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ ষোড়শ শ্লোক। অনন্ত বিজয়াম রাজা কুন্তি পুত্র যুধিষ্ঠিরা নকুলা সহদেবশ্চ সুঘোষ মণিপুষ্পক। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ। এই শ্লোকে পাণ্ডবদের আরো 3 জন প্রধান বীর যুধিষ্ঠির, নকুল ও সহদেবের শঙ্খধ্বনির কথা বলা হয়েছে। কুরুক্ষেত্রে যুদ্ধ শুরু হওয়ার পূর্বে প্রত্যেক যোদ্ধা নিজের শঙ্খ বাজিয়ে যুদ্ধের জন্য প্রস্তুতি ঘোষণা দিচ্ছেন। তবে এই শঙ্খধ্বনি কেবল যুদ্ধের সংকেত নয়, এটি তাদের চরিত্র, আদর্শ এবং ধর্মের প্রতি অটল বিশ্বাসেরও প্রতীক। শ্লোকে যুধিষ্ঠিরকে রাজা এবং কুন্তিপুত্র বলে উল্লেখ করা হয়েছে। তিনি ছিলেন সত্য, ন্যায় এবং ধর্মের প্রতীক। তার শঙ্খের নাম অনন্ত বিজয়, যার অর্থ চিরন্তন বিজয়। এই নামের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক তাৎপর্য রয়েছে। প্রকৃত বিজয় কখনো অন্যায়, প্রতারণা বা শক্তির অহংকারে আসে না। সত্য ও ধর্মের পথেই স্থায়ী বিজয় লাভ করা যায়। তাই যুধিষ্ঠিরের শঙ্খের নাম তার চরিত্রের সঙ্গে সম্পূর্ণ সামঞ্জস্যপূর্ণ। এরপর নকুলের কথা বলা হয়েছে। নকুল ছিলেন অত্যন্ত সুদর্শন, বিনয়ী ও অশ্বচালনায় পারদর্শী। তার শঙ্খের নাম সুঘোষ, অর্থাৎ যার ধ্বনি অত্যন্ত মধুর, স্পষ্ট ও সুদূর প্রসারী। এই নাম নকুলের শান্ত, মার্জিত ও সুশৃঙ্খল ব্যক্তিত্বের প্রতীক। সবশেষে সহদেবের কথা বলা হয়েছে। সহদেব ছিলেন জ্ঞানী, দূরদর্শী এবং নীতিবান। তার শঙ্খের নাম মণিপুষ্পক। মণি মূল্যবান রত্ন এবং পুষ্প পবিত্রতা ও সৌন্দর্যের প্রতীক। এই নাম ইঙ্গিত করে যে প্রকৃত জ্ঞান, নম্রতা ও পবিত্র চরিত্র মানুষের জীবনের অমূল্য রত্ন। এই শ্লোকের মাধ্যমে বোঝা যায় পাণ্ডবদের প্রত্যেকের স্বতন্ত্র গুণ ছিল, কিন্তু তাদের লক্ষ্য ছিল এক, ধর্ম প্রতিষ্ঠা। তাদের শঙ্খের নামগুলো কেবল পরিচয়ের জন্য নয়, বরং তাদের ব্যক্তিত্ব, আদর্শ ও জীবনের মূল নীতির প্রতীক। যুদ্ধক্ষেত্রে তাদের আত্মবিশ্বাসের ভিত্তি কেবল অস্ত্রশক্তির জন্য ছিল না, বরং সত্য, ন্যায় ও শ্রীকৃষ্ণের আশ্রয়ের জন্যও ছিল। এই শ্লোক আমাদের একটি গভীর শিক্ষা দেয় যে মানুষের প্রকৃত পরিচয় তার বাহ্যিক শক্তিতে নয়, বরং তার চরিত্র, সত্যনিষ্ঠা এবং ন্যায়পরায়ণতায়। যে ব্যক্তি ধর্মের পথে অবিচল থাকে, তার জীবনেই প্রকৃত অনন্ত বিজয় আসে। আর নম্রতা, জ্ঞান ও সৎ চরিত্র মানুষের জীবনে সুঘোষের মতো সুনামময় এবং মণিপুষ্পকের মতো মূল্যবান করে তোলে। তাই এই শ্লোকটি শুধু 3টি শঙ্খের নামের বর্ণনা নয়, এটি ধর্ম, চরিত্র ও চিরস্থায়ী বিজয়ের এক অনন্য শিক্ষা। জয় গীতা, জয় শ্রীকৃষ্ণ।